টাকার মধ্যে ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে বললো যে আবে এখানে কে কি করছে, আমি এখানে ব্যবসা করবো, কেউ আইবার পারবো না, বুঝছস, এখানে আমি এলাকার পোলা, আমি এলাকায় ব্যবসা করবো, কে কি করবো, চ সব জায়গাতে চাচি ডিসকেবল আমগর থেকে লোয়েন, আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই, এলাকার সে নেতা, সে করবে ডিস বিজনেস। না, নেতাদেরকে খারাপ বলছি না, হইতে পারে সে নেতা না, এলাকার ছেলে, নেতাকে যায় বলতেছে যে চাচা কি করুন, কিছু নাই, চিন্তা করছি ডিসকেবল ব্যবসা করুন, কি করুন। চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে, ঠিক আছে কাজকর্ম করলে ভালো, এলাকার উন্নতি হবে, আরো 5টা পোলাপানের কর্মসংস্থান হবে। চাচা ওভাবে ইসলামিকভাবে চিন্তা করেনি, কারণ চাচা ইসলামিকভাবে চিন্তা করবে কিভাবে, যে ছেলে ব্যবসা করবে তার মা বাপই তো চিন্তা করে না ছেলেরা কি ব্যবসা করবে, ছেলে নিজেই চিন্তা করে না। এখন সে ডিশ কেবলের ব্যবসা নিয়ে আসলো, নিয়ে আসার পরে 5,000 পরিবারে ডিশ দিল। কয় হাজার পরিবার, কয় হাজার, এবার 5,000 পরিবার, 5,000 টেলিভিশনে একটা গান চলতেছে, একটা উলঙ্গ মহিলা নাচতেছে, একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতে আছে, একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে, চুল নাড়াচ্ছে, একটা ছেলে তার তালে তালে নাচতেছে। এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পা এভাবে নাড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিসকেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুণা হতো, 5,000 পরিবারের প্রত্যেকের একজনের যে গুণা, এই 5,000-এর প্রত্যেক ব্যক্তির সেম গুণা যে ডিশ কেবল ওই গান দেখতে দিল তার হলো। 99টা দপ্তর হওয়া সম্ভব মনে হয় না, আরো বেশি হয়ে যাবে মনে হয়, আমি বুঝাইতে পারি না। আমি যখন আরো একটু ছোট ছিলাম, আর স্বাভাবিক সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এখনো ছোট আপনাদের তুলনায়, কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি, তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈথুন করে, এরপরে সে ভয় পেয়ে যে তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর করবো না, 1 মাস আর করে না। নাহলে 15 দিন একটা মেয়ের সাথে কথা বলে, নাহলে একটা মেয়ের পিছনে 1 বছর টার্গেট দিয়ে ঘুরে ঘুরে বিয়ে করবে, একটা অপরাধ জেনা। একটা লোক নাহলে 1 বোতল মদ খেয়েছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা, মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা, কারণ এই মদ খেলে মানুষ জানাও করে, মদ করে জানাও করে, অশ্লীলতা জড়ায় পড়ে। এখন এই 1 বোতল মদ খেলো, পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি? এই এলাকার পোলাপানে সিগারেট খায়, খুঁজা খায়, আমি জানি এরকম বহুত পোলাপান আছে, দোস্ত একটা দিই, তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার, তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিলে, অত টাকা নাই তো। ওরা বড় যে টাকা দিয়েছে, স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, মোবাইলে রিচার্জ করছে PUBG খেলার জন্য, প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে, এরপরে কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য? ভাই ওর বাপ একলা ইনকাম করে, সারিবারে পকেট খরচ দেয়। তো দেখলাম যে আমি যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে, অপরাধের একটা সীমা আছে। আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে, কতক্ষণ তার সাথে ঘুমাবেন, কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন? আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধের। হাউ একটা মানুষ, এই সাউন্ড একটু কমাতো ভাই, সাউন্ড একটু কমাও, কানে লাগে, হালকা কমাও। আমাদের একটু ডিজাইনের দরকার নাই, সুন্দরের দরকার নাই, স্পষ্টের দরকার, কি বলেন? কথাটা পরিষ্কার শোনা গেলেই হলো, অত ইকো বিসমিল্লাহ 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 দরকার নাই। আমি গজল গামো না, যদি গজল গায় তাহলে ঠিক আছে, এরকম সাউন্ডের দরকার আছে, মারহাবা, হ্যাঁ তাহলে ঠিক আছে। এমনি কথাবার্তার জন্য সাউন্ড হইলে চলে, কোনো ইকো লাগবে না। তো আমি তখন ওই যে আরো ছোট ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম তখন। তো সৌদি আরবের পোলাপাইনের যে আমার বন্ধু বান্ধব, তাদের অপরাধ, সৌদি পোলাপাইন আর আমি কি সমান? এমনি ছোটবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে, একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম। তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে 2-4টা গালাগালি করে, মাঝে মধ্যে 1-2টা সিগারেট খায়, এর বাহিরে ধরেন এইগুলো কমন অপরাধ আর কি। হ্যাঁ, এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সৌদি পোলাপানের কথা বলতেছি। হ্যাঁ, ওই বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল, গালি দিয়ে বললো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব তুই থাকলে গালাগালি হচ্ছে, মানে দেখতেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অপরাধ করতেছে। তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে 99টা দফতর খুলবে, দফতর, শুধু এগুলো সব অপরাধ। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা এই সব অপরাধ একটা লোক 60 বছর বাঁচে, এত দফতর হবে কিভাবে? ছোট মানুষ না। যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা, আপনার আম্মা আপনাকে গল্প শোনাইতো, তুই যে আম্মুর কথা শুনোস না, আম্মু মরে গেলে তোরা আরেক বিবাহ করলে, সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি, এরকম শুনেছে না? আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো, কিভাবে জিনবুত আছে আমার আম্মা মরে গেলে, কারে নিয়ে ঘুমাবো, এরকম চিন্তা করে নাই কেউ এখানে? আমার আম্মা যখন আমাকে এরকম শোনাইতো, আমি চিন্তা করতাম আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো? ছোট ছিলাম তো, সত্যি বলছি, আপনাদের এরকম হয় নাই?
হয় না এরকম আপনাদের? তো ওই ছোট মানুষ তো ছোট চিন্তা। এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে, কাকে মা ডাকবে? কেউ মনে করে না, কেউ এরকম ফিল করে না তার মা বাপকে। একটু যখন নিজে নিজে খেতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, 4টা বন্ধু আছে, 5টা বান্ধবী আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর বাঁচলেই কি? ছোটবেলা যে ফিলিংস ছিল আমার আম্মা মরে গেলে আবার কার সাথে থাকবো না, ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে। তো আমি ছোটবেলায় চিন্তা করলাম যে 99টা দফতর কিভাবে। তো যখন আমি বাংলাদেশে এলাম, অথবা যখন আরো একটু বড় হলাম, সৌদি আরবে কিন্তু ডিশ আছে, এবার বড় বড় এভাবে ছাতা লাগায়, হাজার হাজার চ্যানেল থাকে। এবার আমি চিন্তা করলাম আচ্ছা রে, তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাসারাদের টেকনোলজি, মুসলমানরা অন্যায়গুলা করে, যারা কাজগুলা করে তারা হয়তো হিন্দু টিন্দু বুদ্ধ মুসলমান, ওদের আর তো হালাল হারাম কি? আপনার জন্য না শুকর হারামের জন্য কি হালাল হারাম? এটা হচ্ছে ওর জন্য খাবার। বুঝতে পারি নাই মনে হয় আমি। আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গীবত? অনেকের জন্য তো এই মাসলা মাসাইলি নাই ওর দিনের মধ্যে, যেটা কি মাসলা কি মাসাইল, ঠিক না? তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ, আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা, ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে। আমি বললাম যে ভাতিজা ডিশ ব্যবসা করবি, যত মানুষের সিনেমা দেখবে, ওর একক ব্যক্তিগুণা, কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে, তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে। পুরা গ্রামে প্রায় এই পুরো আশপাশে 4-5টা, পুরো ইউনিয়নে 27টা গ্রাম, তুই যদি একলা এগুলো ডিশের সার্ভিস এগুলো দেস, যত মানুষে গান শুনবে, সিনেমা দেখবে, তোর উপরও তো গুণা আসবে। সামান্য কয় টাকার জন্য এত গুণা কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি? আর মানুষের গুণা তো মানুষও, এটা মানুষ রিলেটেড তো সমস্যা। আমাকে বললো যে কাকা আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দেবে, তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা বলো? তার মানে তার এটা হারাম, সমস্যা নাই, কারণ ইন্টারনেট ব্যবসা তাহলে কি? মানে এরকম। তো শোনেন গাজীপুরবাসী, ওই যে আবার একটু বলেন তো আমার সাথে, আমি আবার টপিকে আসি। দেখছেন কি সুন্দর লাগে না? মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাল, এটা হচ্ছে কি, এটা কি, এটা মানুষ ব্যক্তি আমল করবে। আমি আসতেছিলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম, এই এতগুলো উদাহরণ। তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে 99টা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি এই অপরাধগুলো করেছো? বান্দা বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, এই সমস্ত অপরাধগুলো আমার, আমি স্বীকার করছি। আল্লাহ তাকে বলবে তার আমাল নামায় ঈমান, কি আমল নামায় কি থাকবে? ঈমান হচ্ছে মানে ধরুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই ঈমান। এটা কি? আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ, উপাস্য, মানে মানার মতো, ভয় পাওয়ার মতো, পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই। কি নাই? ইলাহ নাই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে, সবাই মিলে একত্রিত করেন, অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না। তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ? আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না। আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা। 99টা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে, একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে, ও বলবে যে ইয়া আল্লাহ 99টা দফতর অপরাধের আর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি কি বলছেন? আল্লাহ আল্লাহ বলবে যে ঠিক আছে তুমি দেখো না, ওর এই কাগজের টুকরো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার মধ্যে রাখবে, ওর লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন। আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা, কেউ একজন আসবে এখানে, এসে আপনারা সবাই বসে থাকবেন, এরপরে তার সাথে বলবেন লা ইলাহা, ব্যাস, এরপরে শেষ। এটা নাই, এখান থেকে উঠছেন নাই, ঘরে গেছেন নাই, দোকানে গেছেন নাই, রাস্তাঘাটে নাই, মসজিদে নিজে নিজে নাই, শুধু মাহফিলের একটা অনুষ্ঠান। এটা আপনি ভেবে নিয়েছেন। এই জন্য আমি আপনাকে আমল করাবো না, আমি আপনাকে শিখিয়ে দিলাম বেশি বেশি আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরগুলো বেশি বেশি করবেন। শোনেন গাজীপুরবাসী, যেটা বলছিলাম যে ওয়াজ খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না, কারণ এখানে মানুষ সরে সরে ওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে। হালকা একটু গজল হবে, কিস্সা হবে, কাহিনী হবে, বউয়ের একটু বদনাম হবে, মায়ের পক্ষে একটু কান্নাকাটি হবে, নতুন বউয়ের বদনাম হবে, শাশুড়ি ভাত দেয় না, নতুন বউ খারাপ, ছেলে বিয়ে করে পর হয়ে গেছে, একটু সিনেমা নাটকের ফ্যান্টাসি হবে। এটা এখন ওয়াজের পরিণতি হয়ে গেছে। তো এগুলো কিছুই আজকে হবে না। এই জন্য আমি বড় চিন্তিত আছি, গাজীপুর মানুষ আদৌ কি বুঝবে আমি ওয়াজ করে চলে যাওয়ার পরে যে ওয়াজ করলাম না, কথা বললাম,
কারণ এরকম হয় অনেক জায়গায় বলে যে হুজুর তো ওয়াজ করে না, কথা বলছে। হ্যাঁ, বলে যে ওয়াজ কি বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে ওয়াজ। আর এই যে কথা বলতেছি এটা ওয়াজ না, এটা হচ্ছে কথা। শোনো গাজীপুরবাসী, গাজীপুরের নয়াপাড়ার মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও। তোমাদের রাসূল বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। শুনো উম্মতে মুহাম্মদ, শুনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো উম্মতে মুহাম্মদ, আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আনহু। শুনো শুনো উম্মতে মুহাম্মদ, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শোনো। তিনি বলছেন, কুল্লু উম্মতি, আমার সব উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া। কে সে হতভাগা, কে সে অস্বীকারী যে আপনাকে অস্বীকার করে, অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে। কল, উম্মতে মুহাম্মদ কান দুটো খুলে শোনো, শোনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু। তিনি বলছেন, মান আতাআনি, যে আমার অনুসরণ করলো, মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। এটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর নবী বললেন, ওয়ামান আসানি, আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয়, যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না, টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না, যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না, যাকে বলেছি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ো নাহলে মুসলিম থাকবা না, সে পরোয়া করে না, যাকে বলেছি তোমার হালাল থেকে খাও, হালাল থেকে উপভোগ করো, যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া, বলেছি কোনো মহিলার সাথে কথা বলিও না প্রয়োজনে প্রয়োজন ছাড়া, যে এগুলো মানে না, ওয়ামান আসানি, শুনে নাও আমার সাহাবারা, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্য করলো, যেই ব্যক্তি আমার অবাধ্য হলো, বলেছি সলাতে আসতে, যাকাত দিতে, হজ করতে, সৎ ব্যবহার করতে, জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে, বলেছি কোরআনুল কারীমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে, বলেছি আল্লাহ ভীরু হতে, বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো, আঁকড়ে ধরো, বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো, ঘৃণা করো, যে এগুলোর পরোয়া করেনি, ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে, মানে আল্লাহ নবী বলছে রাখো, ও বলেছে সুন্নত, আল্লাহ নবী বলছে করো, ও বলেছে সুন্নত, না থাকে সুন্নত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলছে ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, ফাকাদ আবা, সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো। সাল্লাল্লাহু, আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছি সব ঠিক সব ঠিক সব ঠিক, হলুদ সব তরকারিতে লাগে, ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাউন্ড এগুলো কি কোনোভাবে সম্ভব না বন্ধ করা? না, খুব বিরক্ত করা, মানে কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরে কিপটামি করেন না, আল্লাহ নবী বলছে একবার দুরূদ পড়লে 10 বার নেকি হয়, 10টা রহমত নাজিল হয়।
তো কিপটামি করেন না, পড়বেন। হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন, খালি ইস্তেগফার করবেন আর দুরূদ পড়বেন, আল্লাহকে ডাকবেন। ওয়াল্লাহি আপনার প্রয়োজন উনি জানে কি না? জানে, একবার পুরো যত প্রয়োজন আছে সব জানে। কি বলেন, আসলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মনের খবরও জানে। তারপরে কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন না, ওটাও জানে। তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানা, তিনি পবিত্র। তিনি কি পবিত্র? তো শুনুন, গাজীপুরবাসী, নয়াপাড়ার মানুষ, তাহলে যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করে সে কোথায় যাবে? আর আল্লাহর রাসূলকে অস্বীকার করে কিভাবে? যে অবাধ্য হয়। যে কি হয়? অবাধ্য হয়। গাজীপুরবাসী, নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। জেনে নিও, নূহ আলাইহিস সালাম, যার কথা তোমাদেরকে বলেছি যে 950 বছর শুধু দাওয়াত দিয়েছে। কি দিয়েছে জানো? এই যে আমরা জানায় লিপ্ত, মদে লিপ্ত, সুদে লিপ্ত, তাও সবাই জানা করে না, সবাই মদ খায় না, সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয়, কিন্তু হারাম উপার্জন। এদেশে মানুষ মনে করে শুকর খাওয়া হারাম। কি মনে করে? কি মনে করে? শুকর খাওয়া কি মনে করে? কিন্তু অবৈধ টাকা দিয়ে হজ করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম, এটা মনে করে না। বুঝাইতে পারিনি বলে ও মনে করে জমজমের পানি কে রে হারাম হবে? কে বুঝাইতে পারিনি। আচ্ছা শোনেন, আমরা শুকর কি জন্য খাই না? কি এটা হারাম এই জন্য নাকি মনে চায় না তাই? কোনটা? এই সবাই কথা বলিয়েন, বুঝছেন, অসুবিধা নাই তো। শুকর হারাম তাই খাই না, তাহলে সিগারেট কেন খাই? ওটা হালাল। কি কোন শুকর খান না? কোন করলেন যে হারাম, শুকর খান না তাই? আমি আপনারা একবার একরকম কথা বলেন, এই জন্য আসলে মজা নাই আপনার কথা বলেন। শুকর কেন খাই না? তাহলে মদ কেন খাই? মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকর খায় না কেন? নাম নিলে তো 40 দিন ওষুধ থাকে না। আমি গেছি এক জায়গায়, তো চট্টগ্রাম, আমি তো থাকি চট্টগ্রাম, বুঝছেন, ভেরি ডেঞ্জারাস এরিয়া। তো ডেঞ্জারাস বলতে না, ওই ডেঞ্জারাস না, আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি, বুঝছেন। মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে, যেভাবে যে বোঝে, অনেকগুলো ফিরকা আছে ওখানে, বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে, কিন্তু তবুও চট্টগ্রাম তো একটু ভিন্ন। মানুষ ধর্মপ্রিয় বেশি। কি প্রিয় বেশি? ধর্মপ্রিয়। যে যেভাবে ধর্ম বুঝে সেভাবে চেষ্টা করে পালন করা। তবে নামাজি অত বেশি নাই, এখানকার মতোই, আমার গ্রামের মতোই। ওই নামাজির সংখ্যা সব জায়গায় এভারেজ, সব জায়গায় কি এভারেজ। তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো। তো ওখানে আমরা 4-5 জন লোক কথা বলতেছিলাম, সবাই আমরা পরিচিত ছিলাম। তো একটা আমার ফ্রেন্ড ছিল, বয়স আমার থেকে একটু বড়, তো বললো যে জামশেদ, আমরা যে কক্সবাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে, তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো, বললো যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম, ওইদিকে শুকুর পালে ওরা। এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম নিছিস, 40 দিন তো এবারে অজুই থাকবে না। কয়দিন? তা আমি বললাম যে 40 দিন অজু থাকবে না কেমনে? শুকুরের নাম নিলে 40 দিন অজু থাকে না, আপনি জানেন না? বললাম তো কেমনে কি? কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর করে এলো। সূরা মায়েদায় শুকরের কথা, শুকরকে শুকরই বলছে, অন্য কিছু বলে নাই। শুকরকে শুটকি বলে নাই, ছাগল বলে নাই, শুকরই বলছে কোরআনে। তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, এ কি সূরা মায়েদা পড়ে না? আমি ওরা জিজ্ঞেসি, যখন হাফেজ তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, সূরা মায়েদা পড়ে কিনা? কয় পড়ে। আমি বললাম তো সূরা মায়েদা পড়লে তো সে খিনজিরও বলে, শুকরের কথাও বলে, তো তার নামাজেই অজু শেষ হয়ে গেছে। 40 দিন তো তার অজুই থাকবে না, আবার তারাবি পড়াবে কিনা সে?